Xiaomi Redmi POCO এই ডিভাইসগুলোর বুটলোডার আনলক করতে হলে আপনার কাছে অবশ্যই একটি পিসি বা ল্যাপটপ থাকতে হবে। পিসি বা ল্যাপটপ ছাড়া আপনি এই ডিভাইসগুলোর বুটলোডার আনলক করতে পারবেন না। বুটলোডার আনলক করলে আপনার ফোনের ওয়ারেন্টি চলে যাবার কোনো ভয় নেই এবং পাশাপাশি আপনারা চাইলে পরবর্তীতে বুটলোডার লক করে ফেলতে পারবেন। অনেকেরই ধারণা যে বুটলোডার আনলক করার পরে আপনি পরবর্তীতে কোনো রকম আপডেট পাবেন না। ধারণাটি একেবারেই ভুল। বুটলোডার আনলক করার পরেও আপনি পরবর্তীতে আপনার ফোনের যে আপডেটগুলো আসবে সেগুলো আপনি অবশ্যই পাবেন। আজকের ভিডিও যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন সেক্ষেত্রে Xiaomi Redmi POCO ডিভাইসগুলোর বুটলোডার নিজেই আনলক করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিবেন এবং এরকম ভিডিও আরও আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন। আমি আছি জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। তো চলুন শুরু করা যাক। কাজ শুরু করার আগে অবশ্যই আপনারা আপনাদের ফোনের সমস্ত ফাইল এর ব্যাকআপ রেখে দিবেন, কারণ বুটলোডার আনলক করতে গেলে আপনার ফোন ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার সকল প্রয়োজনীয় ডাটা, মেসেজ, ফোন নাম্বার এবং ছবি সবকিছুই ডিলিট হয়ে যাবে। অবশ্যই এইগুলো প্রথমে ব্যাকআপ করে রাখবেন। ফোন স্ক্রিনে চলে এসে আমরা প্রথমেই আমাদের ফোনের সেটিংসে চলে যাব, এরপর অ্যাবাউট ফোন। সেখান থেকে MIUI ভার্সন দেখতে পাবেন, এখানে 5-7 বার ট্যাপ করতে থাকবেন, দেখতে পাবেন নিচে লেখা আসবে ইউ আর নাও এ ডেভেলপার। এরপর আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব, একদম নিচে চলে যাব, সেখানে দেখতে পাবো MI অ্যাকাউন্ট। MI অ্যাকাউন্টে ক্লিক করব এবং অবশ্যই এখানে আমাদের অ্যাকাউন্টটি লগইন করে নিব। কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা লগইন করতে হয় এই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এরপর Xiaomi ক্লাউড সিলেক্ট করব, এখান থেকে ফাইন্ড ডিভাইসটি অবশ্যই আমরা অন করে দিব। এরপর আমরা এখান থেকে ব্যাক বাটনটিতে ক্লিক করব এবং এরপরে চলে যাব, উপরেই দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিংস। এইখানে একবার ট্যাপ করার পরে নিচে চলে যাবেন, সেখানে দেখতে পাবেন ডেভেলপার অপশন। এখান থেকেই আপনারা OEM আনলকিং একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিকে অবশ্যই প্রথমে এনেবল করে দিবেন। এরপর একটু নিচে চলে যাবেন, সেখানে দেখতে পাবেন MI আনলক স্ট্যাটাস। এইখানে ক্লিক করার পরেই পারমিশন চাইবে, অবশ্যই এখানে এগ্রি সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা আপনাদের ওয়াইফাই অফ করে দিবেন এবং মোবাইল ডাটা অন করে দিবেন। আপনার MI অ্যাকাউন্ট যেই মোবাইল নাম্বার দ্বারা খোলা হয়েছিল শুধুমাত্র সেই সিমটি আপনার ফোনে রাখবেন এবং যেহেতু মোবাইল ডাটা ইউজ করতে হবে ফোনে পর্যাপ্ত পরিমাণ MB রাখবেন। এরপরে নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস, এইখানে সিলেক্ট করার পরেই কিছুক্ষণ ওয়েট করবেন এবং দেখতে পাবেন অ্যাডেড সাকসেসফুলি, এরকম একটি মেসেজ আসার পরেই আমরা এবার ব্যাক বাটনে ক্লিক করব এবং একটু নিচে গিয়ে দেখতে পাবো USB ডিবাগিং। সো অবশ্যই USB ডিবাগিং অপশনটিকে আমরা এখান থেকে অন করে দিব। I am aware এইখানে টিক মার্ক দিয়ে তারপর ওকেতে ক্লিক করে দিব। MI আনলক স্ট্যাটাসে যদি আপনাদের অ্যাডেড সাকসেসফুলি না এসে কুড নট ভেরিফাই আসে সেক্ষেত্রে এর সলিউশনগুলো হলো: নাম্বার 1, অবশ্যই ফোনে একটি মাত্র সিম কার্ড রাখবেন। নাম্বার 2, MI অ্যাকাউন্ট যেই মোবাইল নাম্বার দ্বারা খোলা হয়েছিল সেই সিম কার্ডটি আপনার ফোনে রাখবেন। নাম্বার 3, সিম কার্ডে MB আছে কিনা অবশ্যই চেক করবেন। নাম্বার 4, ফোনের সেটিংসে গিয়ে MI অ্যাকাউন্টে যাবেন, সেখান থেকে সাইন আউটে ক্লিক করবেন এবং পাসওয়ার্ড চাইলে অবশ্যই আপনার MI অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। নাম্বার 5, ফোন রিস্টার্ট করে নেবেন। নাম্বার 6, এবার MI অ্যাকাউন্টে আবারও লগইন করে স্টেপ বাই স্টেপ ভিডিও ফলো করবেন। আশা করি এবার অ্যাডেড সাকসেসফুলি চলে আসবে। এবার আপনাদেরকে 2টি ফাইল ডাউনলোড করতে হবে যা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে পেয়ে যাবেন। টেলিগ্রাম আইডি খুলে কিভাবে আমার চ্যানেল বা গ্রুপে জয়েন করবেন এই নিয়ে আমার অলরেডি একটি ভিডিও করা রয়েছে, যার লিংক আপনারা ডেসক্রিপশনে পাবেন। এবার আমরা আমাদের ফোন স্ক্রিন থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব এবং আমার চ্যানেল এ যাবার পরে আপনারা দেখতে পাবেন জিসান থেরাপি লেখা, তার পাশেই চ্যাট বক্স আইকন। সেখানে ক্লিক করে আপনারা এখানে জয়েন হয়ে নেবেন এবং একটি মেসেজ করবেন লিখে /নোটস। মেসেজটি সেন্ড করার পরেই ক্লিক মি দেখতে পাবেন, এখানে একবার ট্যাপ করে দিবেন, এরপর স্টার্ট বাটনটিতে একবার ট্যাপ করে দিবেন। এরপর এখানে দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, যেখানে ট্যাপ করার পরে স্টার্ট বাটনটিতে আবারও ট্যাপ করে দিবেন। এরপরে এখান থেকে আপনারা প্ল্যাটফর্ম টুলস এবং MI ফ্ল্যাশ আনলক 2টি ফাইলস ডাউনলোড করে নেবেন।
প্রথমে আমি প্ল্যাটফর্ম টুলস সিলেক্ট করে নিচ্ছি, এরপর চাপ দিয়ে ধরে রাখবেন, উপরে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, দেখতে পাবেন আপনার ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। ব্যাক বাটনে ক্লিক করবেন, আবারও MI ফ্ল্যাশ আনলক ক্লিক করবেন এবং আবারও ঠিক একইভাবে MI আনলক ফ্ল্যাশ ফাইলটিও ডাউনলোড করে নেবেন। দেখতে পাবেন এই ফাইলটিও আমাদের ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে গিয়েছে। এবার ইউএসবি কেবল দ্বারা আপনার ফোনটিকে পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করে দিবেন এবং অবশ্যই এখানে ফাইল ট্রান্সফার সিলেক্ট করে দিবেন। চেষ্টা করবেন ফোনের অরিজিনাল ইউএসবি কেবল ইউজ করার। এবার আমরা আমাদের পিসি বা ল্যাপটপ স্ক্রিনে চলে যাচ্ছি। পিসি স্ক্রিনে আসার পরে আমরা এখান থেকে দিস পিসিতে চলে যাব, এরপর আপনার ডিভাইসটি সিলেক্ট করে নিব, এরপরে ইন্টারনাল মেমোরি, তারপরে ডাউনলোড ফোল্ডার, এরপরে টেলিগ্রাম ফোল্ডার। যে ফাইল দুইটি ডাউনলোড করেছিলাম সেই দুইটি সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কপি করে নিব। এরপর দুইটি ফাইল আবারও সিলেক্ট করব এবং মাউস এর রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্র্যাক্ট হেয়ার সিলেক্ট করে দিব। ফাইল দুইটি এক্সট্র্যাক্ট হয়ে গেলে আমরা MI ফ্ল্যাশ আনলক ফোল্ডারটি ওপেন করব। এখান থেকে MI ফ্ল্যাশ unlock.exe অ্যাপ্লিকেশনটি ওপেন করব, এগ্রি, এরপর অ্যাকসেপ্ট কুকিজ। তারপর আমরা আমাদের MI অ্যাকাউন্টে লগ ইন করে নিব, যেটা আমাদের ফোনে রয়েছে। আপনার ফোনে যেই MI অ্যাকাউন্টটি আপনারা লগ ইন করেছিলেন ঠিক সেই অ্যাকাউন্টটি আপনারা আপনাদের পিসিতেও লগ ইন করবেন। অবশ্যই দুই জায়গাতেই সেম অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। সো বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে নাম্বার বসিয়ে দিব, এরপরে এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাচ্ছে। সেন্ড বাটনে ক্লিক করার পরে এখানে একটি ক্যাপচা আসবে, যেটি এখানে টাইপ করার পরে আপনারা সাবমিট দিয়ে দিবেন। এরপর আপনাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, অবশ্যই আপনারা এই কোডটিকে এখানে বসিয়ে দিয়ে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সো আমার ফোনে অলরেডি একটি কোড চলে আসছে, সো আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি এবং সাবমিট বাটনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করার পরে চেকিং ইফ ইওর MI অ্যাকাউন্ট হ্যাজ পারমিশনস, এখানে কিছুটা সময় নেবে এবং দেখতে পাচ্ছেন নট কানেক্টেড টু দ্য ফোন। কিন্তু আমরা জানি যে আমাদের ফোন কিন্তু অলরেডি পিসি এর সাথে কানেক্টেড রয়েছে। সো এর জন্য কিছু সেট আপ করতে হবে। প্ল্যাটফর্ম টুলসে চলে যাচ্ছি, ফাঁকা জায়গাটিতে ক্লিক করে CMD লিখে ইন্টারে প্রেস করে দিচ্ছি। এখানে ADB ডিভাইসেস লিখে ইন্টারে প্রেস করে দিচ্ছি। দেখতে পাবেন ফোন স্ক্রিনে পপ আপ উইন্ডো আসবে, যেখানে অ্যালাউ দিয়ে দিবেন এবং এরপরে আবারও যদি ADB ডিভাইসেস লিখি, দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের ডিভাইসটি শো করেছে, অর্থাৎ সিরিয়াল নাম্বার শো করেছে। সো এবার আমরা এখানে লিখব ADB রিবুট বুটলোডার, লিখে ইন্টারে প্রেস করার সাথে সাথে আপনার ফোনটি অফ হয়ে যাবে এবং ফাস্ট বুট মোড এ চলে যাবে। সো ভয় পাবার কোনো কারণ নেই, এখানে একটু ওয়েট করবেন। এবার যদি আমরা লিখি ফাস্ট বুট ডিভাইসেস এবং ইন্টার বাটনে ক্লিক করি, দেখতে পাবো ফাস্ট বুট এর সিরিয়াল নাম্বার শো করেছে। যদি আপনাদের ফাস্ট বুট ডিভাইসেস লিখে ইন্টার বাটনে প্রেস করার পরে কোনো রকম ফাস্ট বুট ডিভাইস বা সিরিয়াল নাম্বার শো না করে, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ADB এবং ফাস্টবুট ড্রাইভার ইনস্টল করে নিতে হবে। কিভাবে ইনস্টল করবেন যদি জানা না থাকে, সেক্ষেত্রে আমার গত ভিডিওটি দেখে নেবেন, যার লিংক আপনারা ডেসক্রিপশনে পাবেন। সো এবার আমরা আমাদের MI আনলকে চলে যাচ্ছি, দেখতে পাবেন ফোন কানেক্টেড। সো এরপরে আমরা এখান থেকে আনলক বাটনটিতে ক্লিক করব এবং আবারও আনলক অ্যানিওয়েতে ক্লিক করে দিব। সো আনলককে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আনলক শুরু হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আনলক সাকসেসফুলি। এবার আমরা এখান থেকে রিবুট ফোনে ক্লিক করে দিলেই আমাদের ফোনটি রিবুট হয়ে যাবে। 90% ফোনেই আমার মতো ইনস্ট্যান্ট বুটলোডার আনলক হবে না, সেক্ষেত্রে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, প্লিজ আনলক 168 আওয়ার্স লেটার, অর্থাৎ 168 ঘন্টা বা 7 দিন পরে আবারও ট্রাই করবেন, তখন বুটলোডার আনলক হয়ে যাবে। যদি আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পান তাহলে কাজ এই পর্যন্তই রাখবেন। অনেকেই ভাবেন যে এই 168 ঘন্টা বা 7 দিন পর্যন্ত পিসি এর সাথে কেবল দ্বারা আপনার ফোনটি কানেক্ট করে রাখতে হবে, কিন্তু বিষয়টি এমন না। এই 7 দিন আপনি ফোনটি নর্মালি ইউজ করতে পারবেন। পিসি থেকে কেবল খুলে পাওয়ার বাটন চেপে ধরে আপনারা ফোনটি অন করে নেবেন এবং এই 7 দিন পর্যন্ত নর্মালি ইউজ করতে থাকবেন। কিন্তু এই 7 দিনের মধ্যে ভুলেও MI অ্যাকাউন্টটি রিমুভ করবেন না বা আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট করবেন না। তবে দরকার পড়লে পিসি থেকে MI অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন, কিন্তু ফোন থেকে ভুলেও রিমুভ করবেন না। ঠিক 168 ঘন্টা বা 7 দিন পরে আপনারা আবারও ভিডিও দেখে ট্রাই করবেন, দেখতে পাবেন তখন বুটলোডার আনলক হয়ে গিয়েছে। ফোন রিবুট হয়ে গেলে এখানে দেখতে পাবেন এরকম একটি অপশন চলে আসবে আপনাদের সামনে। ভয় পাবার কোনো কারণ নেই, এখানে আপনারা ওয়াইফাই সেটিংসে চলে যাবেন।
প্রথমেই আপনারা আপনাদের ওয়াইফাই এর সাথে কানেক্ট করে নেবেন। সো আমি কানেক্ট করে দিচ্ছি এবং ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার আমরা চলে যাব অ্যাক্টিভ দিস ডিভাইস। এখান থেকে আপনারা আপনাদের এমআই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। সো আমি এখানে আমার এমআই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে অ্যাক্টিভে ক্লিক করে দিচ্ছি। কিছুটা সময় নেবে এখানে, এরপরে এরকম চলে আসবে। ভেরিফাইতে ক্লিক করবেন এবং পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। কিভাবে ফোন রিসেট করার পরে প্রপারলি সেট আপ করতে হয় এই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে। সো আপনারা ভিডিওটি দেখে নেবেন, অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। দেখতেই পাচ্ছেন আমাদের ফোন কিন্তু প্রপারলি অন হয়ে গিয়েছে এবং বুটলোডার আনলক ডান। দেখতেই পেলেন আমি কিন্তু আমার ফোনের বুটলোডার আপনাদের সামনেই আনলক করে ফেললাম। আপনারাও যদি আমার টিউটোরিয়ালটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফলো করেন সেক্ষেত্রে আপনারা ইজিলি যে কোনো Xiaomi Redmi POCO ডিভাইসগুলোর বুটলোডার আনলক করে নিতে পারবেন। এত কিছু যদি আপনার মাথায় না ঢুকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি টিমভিওর এর মাধ্যমে দূর থেকেই আপনার ফোনের বুটলোডার আনলক করে দিব। অবশ্যই সেটা পেইড সার্ভিস হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন বা আমার টেলিগ্রাম গ্রুপে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। Flow like water, so I'm going mainstream.